আব্রাহার বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছে। আব্দুল মুত্তালিব ছিলেন এর দায়িত্বে। আব্দুল মুত্তালিব দেখলেন যে আব্রাহার হস্তি বাহিনীর সাথে আমরা পেরে উঠব না। এই জন্য আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠে বললেন, হে আল্লাহ, আব্রাহার এই হস্তি বাহিনীর সাথে আমরা পারবো না, সুতরাং তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহা বাদশার কাছে, যায় বললেন যে আমার গরু ছাগল বেড়া দুম্বা যেগুলো তুমি ডাকাতি করে নিয়ে এসেছো এগুলো ফেরত দাও। আব্রাহা বলল, তুমি না বাইতুল্লাহর ছাবি তোমার কাছে, তুমি না জিম্মাদার বাইতুল্লাহর, তুমি বাইতুল্লাহকে রক্ষা না করে তোমার গরু ছাগল বেড়া দুম্বা রক্ষা করতেছো। আব্দুল মুত্তালিব বলেন, গরু ছাগলের মালিক আমি, এই বাইতুল্লাহর মালিক যিনি তিনি শক্তিশালী, তিনি সক্ষম তোমার হাত থেকে এই ঘরকে রক্ষা করার। আমার আল্লাহ এত শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার বাহিনীকে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের সাথে কি করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে পাখি প্রেরণ করেছি সামান্য এই পাথর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে কাসফিম মাকুল, গরু ঘাস খাওয়ার পরে, ঘাস চাবাইবার পরে যে অবস্থা হয়, পুরো আব্রাহার হস্তি বাহিনীকে এই অবস্থা করে দিয়েছিলেন, পুরো বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকেও কেউ জন্ম হন নাই। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে মা বাপ ছাড়াও শুধু মায়ের মাধ্যমে আমি সন্তানের পৃথিবীতে এনেছি। মা বাপ শুধু মাধ্যম, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলাম আমি। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে একবারে ছেলেও দিনা মেয়েও দিনা, কোনো সন্তান দিনা। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কেউ কেউ বন্দা হয়। এগুলো সবে আল্লাহ তাআলার ইচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করেছেন। এই জন্য অনেকে বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যেহেতু তার বাপ নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না, এটা আমার কুদরতে সৃষ্টি হয়েছে, আমার কোনো ছেলে সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষে কেউ নেই। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সূরা আমরা বেশি বেশি পাঠ করতে পারি। এই সূরা কোরআনের 1/3। প্রত্যেকটা মানুষ দুইটা জীবন নিয়ে আসে, একটা জীবন হলো চিরস্থায়ী, আর একটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবন হলো দুনিয়ার জীবন। এই জীবন প্রত্যেকটা মানুষের শেষ হয়ে যাবে। চিরস্থায়ী জীবন আখিরাতের জীবন। এই জীবন প্রত্যেকটা মানুষের শুরু হবে, যে জীবনের শুরু আছে শেষ নেই। সেই জীবনে মানুষ কিভাবে শান্তি এবং মুক্তি লাভ করতে পারে, সেই জীবনে মানুষ কিভাবে সুখময় জীবন লাভ করতে পারে, জান্নাতে যেতে পারে, এই জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তার ওই ধারাবাহিকতা আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী রূপে আমাদের এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য নবী এবং রাসূল রূপে প্রেরণ করেছেন। তিনার উপর নাজিল করেছেন শাশ্বত গ্রন্থ মহাল কোরআন। সেই কালামুল্লাহ শরীফের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস পাঠ করেছি, এটা আমরা সকলে পারি। সূরাতুল ইখলাসে
আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এই বিষয়ে আজকে আমরা শুনব। সূরাতুল ইখলাসে মূলত আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। কোরআনুল কারীমে 3 জায়গাতে বিস্তারিত আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। সংক্ষেপে তুলে ধরেছেন হলো সূরাতুল ইখলাস। কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা যেই আল্লাহর ইবাদত করো এ আল্লাহর পরিচয় কি, তাকে সংক্ষেপে সূরা ইখলাস শুনিয়ে দিলে যে আল্লাহর পরিচয় হলো এটা। এরপরে একটু বিস্তারিত আলোচনা করেছেন আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে। আয়াতুল কুরসি তো আল্লাহর সিফাত বর্ণনা করেছেন। এরপরে আরেকটা জায়গা হলো সূরা হাসরের শেষ 3 আয়াত, এখানে আল্লাহর সিফাত বর্ণনা করেছেন। তো এই সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় বর্ণনা করেছেন। এই জন্য হাদিস শরীফে আছে সূরাতুল ইখলাস সুলুসুম মিনাল কোরআন, কোরআনের 1/3 অংশ। অন্য হাদিসে আছে যে সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে পুরা কোরআন খতম করলে যে সওয়াব, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একজন ইমাম সাহেবকে কুবার একটা মসজিদে ইমামতি নিয়োগ দিয়েছিলেন। তো ওই ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে তিনি সূরাতুল ইখলাস পড়তেন। প্রত্যেক রাকাতে পড়তেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়তেন, আলহামদুলিল্লাহর পরে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা পড়তেন। প্রতিদিন যদি নামাজে একই সূরা পড়ে, এটা মুসল্লিদের কাছেও বিরক্তি লাগবে যে প্রতিদিন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু দিয়ে নামাজ পড়ায়। তো মুসল্লিরা রাসূলের কাছে অভিযোগ দিলেন যে আপনি যে ইমাম পাঠিয়েছেন এই ইমাম সাহেব সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, কুল হুয়াল্লাহু দিয়ে নামাজ পড়ায় সব সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই রিপোর্ট আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, মুসল্লিরা অভিযোগ দিয়েছে তুমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করো, কুল হুয়াল্লাহু শরীফ দিয়ে প্রতিদিন নামাজ পড়াও। ওই সাহাবী জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বর্ণনা করেছেন, রহমানের পরিচয় বর্ণনা করেছেন। আমার এই জন্য আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আমি সব সময় সূরাতুল ইখলাস পাঠ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এই কথা শুনে, এই বক্তব্য শুনে আর বাধা দিলেন না। তাকে বললেন, তুমি যেহেতু রহমানের প্রতি ভালোবাসা থেকে, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যেহেতু তুমি সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহর প্রতি এই ভালোবাসা থাকার কারণে এই ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই সূরাতুল ইখলাসে অনেক ঘটনা আছে, অনেক সাহাবীদের বিষয়ে গত জুমাতেও বলেছি যে আরেকজন সাহাবী নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গিয়েছিলেন। 9ম হিজরিতে ইসলামের একটা বড় যুদ্ধ হয়েছে, এটা হলো তাবুক যুদ্ধ। এখানে যুদ্ধ হয় নাই, কিন্তু যুদ্ধের জন্য গিয়েছেন এবং এই যুদ্ধে যাওয়া সকল সাহাবীদের উপর বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এবং এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের মধ্যে মুনাফিক কারা এবং মুসলমান কারা, খাঁটি মুসলমান কারা, এটার পার্থক্য মূলত করার জন্যই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন। মদিনা থেকে 1000 মাইল দূরে, প্রায় 900 মাইল দূরে তাবুক। ওই জায়গাতে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা এসে হাজির যে মক্কাতে একজন আপনার সাহাবী মাজুর অসুস্থ ছিলেন, এই কারণে রেখে গেছেন, তিনি মারা গেছেন। তো আপনি জানাজার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে আমি রইলাম তাবুকের ময়দানে 900 মাইল দূরে,
আর লাশ রইল মক্কাতে। তাহলে এখানে আমরা নামাজ পড়ব কিভাবে? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, আপনি কাতারবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে যান, লাশের ব্যবস্থা আমি করতেছি। জিবরাইল আমিন ফেরেশতার সাথে সাথে গায়েবীভাবে ওই সাহাবীর লাশ সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশ উপস্থিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে কাতারবদ্ধ হয়ে গেলেন। এমন সময় দেখতে পেলেন যে সূর্যের আলো মেঘে ঢেকে দিয়েছে, পুরো আলোকিত দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, পরিবেশটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, কি আজকে কি সূর্যগ্রহণ চলতেছে নাকি? সূর্য কেন হঠাৎ ডুবে গেল? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, না, সূর্য ডুবে নাই। আপনার এই সাহাবীর জানাজাতে নামাজ পড়ার জন্য হাজার হাজার ফেরেশতারা আকাশ থেকে আগমন করেছে, তাদের পাখার কারণে সূর্যের আলো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। তো জিজ্ঞেস করলেন যে আমার এই সাহাবীর কি গুণ? বললেন, আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসকে ভালোবাসত এবং বেশি বেশি সূরা ইখলাস পাঠ করত। এই কারণে আল্লাহ তাআলা তার সম্মানে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছেন জানাজাতে শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজটাতে এসেছিলেন, আরবের জাহেলি সমাজ, এই সমাজের মানুষরা আল্লাহ খোদা ভুলে গিয়ে হাজারো মূর্তিতে নিজ হাতে মূর্তি বানিয়ে তারা ইবাদত করত। গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য থেকে শুরু করে এবং নিজ হাতে কাদা মাটি দিয়ে এই মানুষের আকৃতি বানিয়ে এটাকে পূজা করত। স্বয়ং যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, এতগুলো মূর্তির ইবাদত করত তারা। তো সেই সমাজটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তখন তারা অবাক হয়ে গেল যে আমাদের এতগুলো মূর্তি, প্রায় 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতা মিলেও আমাদের চাহিদা পূরণ করতে পারে না, আমাদের বিপদ দূর করতে পারে না। তাহলে রাসূল যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তাহলে এক আল্লাহ কিভাবে আমাদের এত চাহিদা পূরণ করবে? এরপরে তারা জিজ্ঞেস করতে লাগলো যে আমাদের তো বংশ পরস্পরায় আছে, তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছ, আল্লাহর পরিচয় কি? আল্লাহর বংশ কি? এরপরে তারা জবাব দিতেছিল যে আমাদের মূর্তির কাছে তো আমরা ভোগ দিই, খানা পেশ করি, তোমার আল্লাহ কি খায় কিনা, তোমার আল্লাহ কি ঘুমায় কিনা? এইভাবে নানা আজীব প্রশ্ন যখন তারা করে, তখন আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ একজন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নেই, তিনি একজনে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। তারা প্রশ্ন করে একজনে কিভাবে নিয়ন্ত্রণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি আসমান এবং জমিনে এক আল্লাহ ব্যতীত একাধিক ইলাহ থাকতো, একাধিক আল্লাহ থাকতো, তাহলে আসমান এবং জমিনে বিশৃঙ্খলা দেখা দিত। একজন প্রভু, একজন আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, একজন বলবে আজকে সূর্য উঠবে না, একজন বলবে আজকে সূর্য অস্ত যাবে, একজন বলবে অস্ত যাবে না, একজন বলবে আজকে এত ঘন্টা দিন হবে, একজন বলবে আজকে রাত হবে, একজন বলবে এখন বৃষ্টি হবে, একজন বলবে এখন বৃষ্টি হবে না। এভাবে একাধিক আল্লাহ থাকলে এক একজন এক একভাবে পৃথিবীকে চালাইতে চাইতো, আর পৃথিবীতে গন্ডগোল সৃষ্টি হতো। কিন্তু দেখো যে সূর্য নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ পরিচালনা করেন, সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন এভাবে প্রতিদিন সকালবেলা উঠে, আবার সন্ধ্যাতে ওই সূর্য অস্ত যায়, আবার রাতের বেলা আকাশের তারকা ওঠে, চাঁদ ওঠে, এক নিয়মে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যকে আমি আপন গন্তব্য বলে দিয়েছি,
সেই গন্তব্য অনুযায়ী সেই রাস্তা দিয়ে সে চলে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চন্দ্রকেও বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশেই এই নিয়মে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক নিয়মে। এই পৃথিবীর এই শৃঙ্খলাকে দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। ঠান্ডা মাথায় যদি বিবেক থাকে চিন্তা করে দেখো, যদি আল্লাহ যদি একজন ছাড়া যদি দুইজনও হইতো, হাজার তো বার দুইজনও যদি হইতো, তাহলে পৃথিবীতে একটা বিশৃঙ্খলা লেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটা আরবির শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ওয়াহিদুন শব্দের অর্থ হলো এক। ওয়াহিদুনের বিপরীতে ইসনানে আছে, ইসনানে দুই। ইংরেজিতে ওয়ান, ওয়ানের বিপরীতে টু। অঙ্কতে একের বিপরীতে আছে দুই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহাদুন আরবিতে এমন একটা শব্দ ব্যবহার করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদুনের বিপরীতে অন্য কোনো শব্দ আসে না। এমন শব্দ ব্যবহার করেছেন যে যেটার বিপরীত আর শব্দই হয় না, দ্বিতীয় হয় না, আল্লাহ অদ্বিতীয়। এরপরে কাফেরেরা প্রশ্ন করেছিল আল্লাহ গুমান কিনা, আল্লাহ খান কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহু মুকাফিফিন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এগুলো কোনো কিছুর মুখাফিক কিনা, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, তিনার ঘুমের এগুলোর কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সামান্য ঘুমের ঝিমানিও আল্লাহর আসে না। এগুলো মানুষের আসে, মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি ঘুমান না, আপনি জিমানও না, কিভাবে আপনি এই পৃথিবী পরিচালনা করেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা আমি যদি ঘুমাইতাম তাহলে মানুষের যখন প্রয়োজন পড়বে আমি ঘুমিয়ে গেলাম, গভীর রাতে মানুষ বিপদে পড়ে আমার দরবারে দুই হাত উঠাবে, আমাকে ডাকবে, মানুষের তো আমি ব্যতীত অন্য কোনো সাহায্যকারী নাই। এই গভীর রাতে আমার বান্দাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো আজকে রাতের জন্য। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এক গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন গভীর রাত হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম চলে আসলো। তো বলে দিলেন আল্লাহ তাআলা যে পানির গ্লাস যাতে না পড়ে। তো মুসা আলাইহিস সালামও মোটামুটি রাতের 2টা 3টা 4টা পর্যন্ত ধরে রেখেছেন যে আল্লাহর নির্দেশ দিয়েছেন, কিন্তু শেষ রাতের দিকে এসে ঘুম চলে এসে পানির গ্লাসটা পরে ভেঙে গেছে। আল্লাহ তাআলা বলেন মুসা তোমার হাতে একটা পানির গ্লাসের দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব আজকের রাত্রে পালন করার জন্য, যে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকবে। তুমি সামান্য জিমানি আসার কারণে তোমার পানির গ্লাসটা পরে ভেঙে গেছে, তুমি তোমার দায়িত্বটা পালন করতে পারো নাই। এই কুল কায়নাত সব কিছু তো আমার দায়িত্বে। আমি যদি 1 সেকেন্ডের জন্য এদিক এদিক হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ভেঙে চুরমুচার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রাও আসে না। কাফেরেরা প্রশ্ন করেছে আমার আল্লাহ কি দিয়ে তৈরি? কাফেরেরা প্রশ্ন করেছে আমাদের মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি, আমাদের মূর্তিগুলো মাটির মুখাপেক্ষী, আমাদের মূর্তিগুলো স্বর্ণ দিয়ে তৈরি, আমাদের খোদাগুলো স্বর্ণের মুখাপেক্ষী।
আমাদের এই মূর্তিগুলো কাঠ দিয়ে বানানো, আমাদের খোদাগুলো কাঠের মুখাপেক্ষী, আমাদের এই মূর্তিগুলো বিভিন্ন জড় পদার্থ দিয়ে তৈরি, আমাদের মূর্তিগুলো জড় পদার্থের মুখাপেক্ষী। তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নাই, তিনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন, তাকে কেউ সৃষ্টি করে নাই। তিনি এমনি এমনি আছেন, তিনি সব কিছুকে অস্তিত্ব দিয়েছেন, তার শুরুও নেই শেষও নেই, তিনি সবসময় আছেন, সবসময় থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে, তিনার কোনো কিছু করার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী নেই। তিনি শুধু বলেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি বলার সাথে সাথে যে কোনো জিনিস সাথে সাথে হয়ে যায়। আর পুরো পৃথিবীতে আল্লাহ ব্যতীত যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস বুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানুষ সকল, তোমরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম মানে, আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য মানে, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। তাদের সকল খোদা, সকল উপাস্য একসাথে হয়ে একটা মশা মাছিও বানাতে পারবে। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন, যদি মশা মাছি তাদের সামনে থেকে কোনো কিছু ছো মেরে নিয়ে যায়, সেই মশা মাছি তাড়ানোর ক্ষমতাও এই সকল খোদারা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানফিযুহু মিন। তো মশা মাছি তারাইবার ক্ষমতাও নাই। দুউফাত তালিব ওয়াল মাতলুব, তারা যে আল্লাহকে ডাকে, যে খোদাকে ডাকে, তাদের খোদাও দুর্বল, যারা ডাকতেছে তারাও দুর্বল। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর প্রয়োজন নাই, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী। তিনি যখন কোনো কিছুর ইরাদা করেন, তিনার বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় শত্রুকে সামান্য বিষয় দিয়ে, সামান্য জিনিস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে যখন ধ্বংস করে, বড় কোনো কিছুর প্রয়োজন হয় নাই, সামান্য পানিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। পানি ফেরাউনকে একবার ডুবিয়েছে, আরেকবার উঠিয়েছে, একবার ডুবিয়েছে, আরেকবার উঠিয়েছে। ফেরাউন তখন বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন ফেরাউনকে পানিতে ডুবায় আর উঠায়, ডুবায় আর উঠায়, ফেরাউন তখন বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন পানিতে ডুবাইতেছে, যখন বুঝতেছে যে আমার আর বাঁচার কোনো আজকে উপায় নাই, আজকে শেষ, তখন বলে যে আমি মুসলমান, আমি মুসার উপর ঈমান আনছি। একটা মাসালা আছে, সেটা খুব মারাত্মক মাসালা। এই মাসালার কারণে মূলত শতকরা 90% মানুষ ধরা খাবে। এটা হলো যখন মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যায়, মানে নিশ্চিত মৃত্যু, এমন সময় তওবা কবুল হয় না। মানে আমরা তো সকলে চিন্তা করি যে যা গুনাহ করতেছি, আল্লাহকেও বিশ্বাস করি, সব কিছু জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করি, শয়তানের ধোঁকা করে গুনাহ করতেছি, কিন্তু তওবা করে ফেলবো, মৃত্যু আসার আগে তওবা করে ফেলবো। কিন্তু মাসালা হইল মৃত্যু যখন সামনে চলে আসে, যে আমি বুঝতেছি যে আমার মৃত্যু হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হইলো বড় ধরনের, ঘরে আগুন লাগলো, অথবা গাড়ি ঘোড়াতে অ্যাক্সিডেন্ট হইলো, অথবা বড় কোনো ধরনের সমস্যা হইল, যে আমি নিশ্চিত বুঝে গেছি আমার এখন আর কোনো বাঁচার পথ নাই, মানে গড়গড়া যখন শুরু হয়ে যায়, তখন আর তওবা কবুল হয় না। যেমন ফেরাউনও তো যখন পানিতে চুবায় তখন বলছে আমি
ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন, আমি ঈমান আনছি। তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলছে যে মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে দিয়ে দাও। জিবরাইল ফেরেশতা মাটি নিয়ে কাদা নিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে সে আর দ্বিতীয়বার আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারে। তওবার গুরুত্ব আছে, হাদিসের কিতাবে আছে, যখন ফেরাউন বিপদে পড়ে তখন সে ইন্না আন্নাহু আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, সে সাথে সাথে মুসার কাছে সাহায্য চেয়ে সে মুসার উপর ঈমান এনেছে। হাদিসের কিতাবে এসেছে সেই সময় যদি ফেরাউন যদি আল্লাহর কাছে একটা বারও যদি হাত উঠে যদি ক্ষমা চাইতো, ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। তো তওবার গুরুত্ব আছে। গড়গড়া আসার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে তার তওবা কবুল হবে, কিন্তু যদি নিশ্চিত মৃত্যু মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, এই অবস্থা যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। তো এই ফেরাউনকে মারতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, সামান্য পানিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, পানি তাকে ধ্বংস করে দিয়েছে। বড় শত্রুর মধ্যে ছিল আল্লাহর খোদা দাবি করেছিল নমরুদকে ধ্বংস করতে আল্লাহ তাআলা সামান্য মশা ব্যবহার করেছেন। এই মশা নমরুদের নাকে দিয়ে ঢুকে মাথায় চলে গেছে। এরপরে আল্লাহ সারা পৃথিবীর জন্য উদাহরণ রাখার জন্য যে আল্লাহর সাথে গাদ্দারি করলে, আল্লাহর সাথে বেঈমানি করলে তার কি শাস্তি হয়, যে যখন নমরুদের মাথার মধ্যে ঢুকে যখন মশা কামড়াইতেছিল, নমরুদ ব্যথার যন্ত্রণায় বলল যে আমাকে মাথায় আঘাত করো কিছু দিয়ে। তো কি পাবে, নরম আছে জুতা দিয়ে মারতেছিল। তো এভাবে জুতা দিয়ে মারতে মারতে একটা সময় সে এই পৃথিবী থেকে চলে যায়। আল্লাহ ব্যতীত যা কিছু আছে তারা একটা মশা মাছিও তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়াতুন গায়রু আহইয়াউন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ ব্যতীত তোমরা যে সকল জিনিসের ইবাদত করো, অন্য ধর্মাবলম্বী যারা আছে, আল্লাহ ব্যতীত যে জড় পদার্থ মূর্তির ইবাদত করো, এগুলো নিজেরাই এগুলো মৃত জিনিস কিভাবে তোমাদের ডাকে আহ্বানে সাড়া দিবে? এগুলো খাইতে পারে না, এগুলো কথা বলতে পারে না, এগুলোকে তোমরা বানিয়েছ, তোমরা ইবাদত করো, এগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন তিনি কত শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর ভাঙতে এসেছিলেন আব্রাহার বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছে। আব্দুল মুত্তালিব ছিলেন এর দায়িত্বে। আব্দুল মুত্তালিব দেখলেন যে আব্রাহার হস্তি বাহিনীর সাথে আমরা পেরে উঠব না, এই জন্য আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠে বললেন, হে আল্লাহ, আব্রাহার এই হস্তি বাহিনীর সাথে আমরা পারবো না, সুতরাং তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহা বাদশার কাছে, যায় বললেন যে আমার গরু ছাগল বেড়া দুম্বা যেগুলো তুমি ডাকাতি করে নিয়ে এসেছো এগুলো ফেরত দাও। আব্রাহা বলল, তুমি না বাইতুল্লাহর ছাবি তোমার কাছে, তুমি না জিম্মাদার বাইতুল্লাহর, তুমি বাইতুল্লাহকে রক্ষা না করে তোমার গরু ছাগল বেড়া দুম্বা রক্ষা করতেছো। আব্দুল মুত্তালিব বলেন, গরু ছাগলের মালিক আমি, এই বাইতুল্লাহর মালিক যিনি তিনি শক্তিশালী, তিনি সক্ষম তোমার হাত থেকে এই ঘরকে রক্ষা করার। আমার আল্লাহ এত শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার বাহিনীকে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের সাথে কি করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি যাকে যাকে পাখি প্রেরণ করেছি, সামান্য এই
পাথর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে কাসফিম মাকুল, গরু ঘাস খাওয়ার পরে, ঘাস চাবাইবার পরে যে অবস্থা হয়, পুরো আব্রাহার হস্তি বাহিনীকে এই অবস্থা করে দিয়েছিলেন, পুরো বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকেও কেউ জন্ম হন নাই। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে মা বাপ ছাড়াও শুধু মায়ের মাধ্যমে আমি সন্তানের পৃথিবীতে এনেছি। মা বাপ শুধু মাধ্যম, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলাম আমি। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে একবারে ছেলেও দিনা মেয়েও দিনা, কোনো সন্তান দিনা। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কেউ কেউ বান্দা হয়। এগুলো সবে আল্লাহ তাআলার ইচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করেছেন। এই জন্য অনেকে বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যেহেতু তার বাপ নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না, এটা আমার কুদরতে সৃষ্টি হয়েছে, আমার কোনো ছেলে সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষে কেউ নেই। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সূরা আমরা বেশি বেশি পাঠ করতে পারি। এই সূরা কোরআনের 1/3 যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই